হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই ও বোনেরা? সকল প্রবাসীদের আমার সালাম। ভাইয়া গো সালাম, আপু গো সালাম। ঠিক আছে, যেহেতু প্রবাসে আসছি, সবাই কেউ পরিস্থিতির শিকার হয়ে আসে। ঠিক আছে, তো কি বলবো, যার জন্য বয়স ভিডিওতে আসা। ঠিক আছে, আচ্ছা, আমি ভিডিও ছাড়ি, তো সেগুলা ডাউনলোড দিয়া তার আইডিতে নিয়ে ছাড়ে, তো এটা তার কি লাভ হইল? এটা আমারে কেউ বলতে পারবেন? আলা, আমি সাধারণ একটা মানুষ। ঠিক আছে, আমি জাস্ট অত সুন্দর করে ভিডিও করতে পারি না। আমি সাধারণ মানুষ, তাই সাধারণভাবে ভিডিওগুলো করি এবং ছাড়ি। ঠিক আছে, তো আমি তো সবারই লাইক কমেন্ট শেয়ার করি। আর বাস্তব কথাটা কি জানেন, আমি কিন্তু লেখাপড়া শিক্ষিত না, কারণ আপনাদের কাছে মিথ্যা কথা বলে লাভ নেই। হয়তো বাপ মার আর্থিক অবস্থা ছিল না, তাই আমার লেখাপড়া করাইতে পারে না। আর দ্বিতীয় কথা হয়েছে, শুধু খালি নিজের নামটা কোনোরকম দরখাস্ত করতে পারি। ঠিক আছে, তো যাই হোক, প্রবাসে আসে যেহেতু আমরা জেলখানায় থাকি, ধরতে গেলে জেলখানায়, আমরা কোনো জায়গায় যাইতেও পারি না। তারা কোনোখানে লয়ে গেলে আমরা যাই। ঠিক আছে, আমরা জেলখানায় আটকা, সারাক্ষণ কাজেই ব্যস্ত থাকি। আমাদের কোনো ছুটি নেই, অসুখ বিসুখ আমাদের কোনোটাই নেই। তার মানে যখন দেখা যায় একটু টাইম পাই, সময় পাই, তো দেখা যায় ওই টাইমে দু একটা ভিডিও ছাড়ি। কারণ মন খারাপ করে বসে দাম কার সাথে কথা বলবো? এই জায়গায় তার মা বোন নাই যে মন খারাপ হইলে তাদের সাথে যে দুটো কথা বলবো, দুটো কথা শেয়ার করুন, ভালো মন্দ। ঠিক আছে, তো ভিডিও করি। ঠিক আছে, যাতে সময়টা চলে যায়, 5 মিনিট পাই, 10 মিনিট পাই, এই টাইম আর কি ফাঁকে দেখা যায় 2-3টা, যে সময় পাই ওই সাথে দেখা যায় একসাথে ভিডিওগুলো ছাইড়া দিই। ঠিক আছে, সময়টা জানি চলে যায়, মনটা একটু হাসি খুশি, এই জন্য কিন্তু ভিডিও করা। ঠিক আছে, আর অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসে না। টিকটকেতে কোনো লাভও আসে না, কোনো মাসে মাসে ইনকামও আসে না। ঠিক আছে, তো প্রত্যেকটা ভাই ও বোন প্রবাসে কষ্ট করে, এটা হলো 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হলো, ভাইয়েরা যেমন বাইরে কাজ করে, তারা মাথার ঘাম পায়ে ফেলাইয়া পরিশ্রম কইরা তারপরে কিন্তু কাজ করে। তারা ডিউটি শেষ হইলে কেউ রুমে এসে রান্না বান্না কাপড় চোপড় করে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমায়। সময় পেলে একটু পরিবারের সাথে কথা বলে সময় দেয়। ঠিক আছে, তো আমরা এমন সারাদিন কাজ করি, দেখা যায় সময় পেলে ফ্যামিলির সাথে একটু কথা বলি, ভাই বোন। আর একটা কথা কি জানেন, আমার বাবাও নাই, আমার মাও নাই। ঠিক আছে, আমরা 3টা বোন 2টা ভাই। ঠিক আছে, এই হলো বাস্তব কথা। গত ঈদে, কোরবানি ঈদের 6 দিন পরে আমার আম্মা মারা গেছে। আরও 10 বছর আগে আমার আব্বা মারা গেছে। তো বর্তমানে 3টা বোন 2টা ভাই আছে। তো এই জন্যই বললাম, প্রত্যেকটা বোন আপুরা ভাইয়ারা অনেক কষ্ট করে, অনেক করে। প্রবাসে না আসলে, নিজের চোখে না দেখলে যে ভাইয়ারা এই ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে কত কাজ করে মাথার ঘাম পায়া ফেলাইয়া, না দেখলে নিজের চোখে বিশ্বাস করতাম না। ঠিক আছে, দেখছি তাই বুঝতে পারতেছি। আর বাংলাদেশের মানুষগুলা যে কি মনে করে, যে টাকার ডলার মনে করে। ঠিক আছে, যে মাসে মাসে টাকা পাঠাইব, টাকার মেশিন মনে করে। প্রত্যেকটা বইনে গো আপুরা, প্রত্যেকটা মানুষই কষ্ট করে। ঠিক আছে, বিদেশ মানেটাই অনেক কষ্ট, কিন্তু টাকাটা দেখা যায় মাস শেষ হইলে টাকাটা পাই, এটাই সবাই দেখে। ঠিক আছে, কিন্তু তারা যে কী কাজ করে, কি করে না করে, এটা কেউ তদন্ত করে না। যাই হোক, তো আমার ভিডিওগুলো যে তার আইডিতে নিয়ে ছাড়ে, এটা মানে আপনারা কি করতে পারেন, কি করতে পারেন কোনতে, যে কি লাভ তার? হ্যাঁ, আমার ভিডিও তার আইডিতে নিয়ে আমার ভিডিও ডাউনলোড দিয়া তার আইডিতে ছাড়ে, এটা কিসের লাভ হইলো? কী এটা ফয়দা কী হলো বলতে পারবেন আপনারা আমারে? আর এক ভাইয়া কী লিখছেন আমি জানি না, যেটা বাস্তব সেটা বললাম। ভাই, আমি লেখাপড়া জানি না। এখন আমি ভিডিওর মাধ্যমে সব কিছু আপনাদের বলে গেলাম,
শেয়ার করলাম, ঠিক আছে। আমার মনের ভিতরে ভাই অত কোনো তেজগজ নাই, ঠিক আছে। যেটা বাস্তব সেটাই বললাম। হ্যাঁ, জাস্ট একটু সময়টা কাটানোর জন্য এই 2-4টা ভিডিও করি, ঠিক আছে, মনটা হাসি খুশি রাখার জন্য। এই জায়গায় কেউ নাই, এক আল্লাহ ছাড়া দেখার মতো আমাদের, ঠিক আছে। প্রবাদ জিনিসটা যে এত কষ্ট, এত দুঃখের, এটা আগে জানতাম না। যাই হোক, কেউ কেউ খারাপ মন্তব্য করেন না। সবার কাছে সবার জন্যই দোয়া করি, সবার কাছে এই অনুরোধ, রিকোয়েস্ট, ঠিক আছে। ভালো মন্দ এটা উপর আল্লাহ দেখে, ঠিক আছে। খারাপ করলেও আল্লাহ দেখবো, ভালো করলেও আল্লাহ দেখবো, ঠিক আছে। তো আপনাদের কাছে এটাই অনুরোধ রইল, ঠিক আছে। আর কেউ বাজে কমেন্ট করেন না, ঠিক আছে। তো আসসালামু আলাইকুম, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল, ঠিক আছে।